হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। মেঘলা মেঘলা দিন, শুধু মেঘলা দিনই না, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে বৃষ্টি। তবে বৃষ্টি হোক যাই হোক, বৃষ্টিটা আমার বেশ ভালো লাগে। অন্যান্য দিন গরমের থেকে বৃষ্টির দিনটাই আমার বেশি ভালো লাগে, কারণ রুমটা অনেকটাই ঠান্ডা হয়ে থাকে, বাইরের ওয়েদারটাও খুব সুন্দর লাগে। এই তো বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে সারাদিন আমার টুকটাকে যা যা করব তার ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম, কারণ বিছানাটা গোছগাছ হয়ে গেলে মনে হয় যেন কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং রুমটাও অনেকটা গোছালো লাগে। খুব সাধারণ জীবনযাপন আমার, আর সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে হেল্প করবেন। এই তো বৃষ্টি হচ্ছে, বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে। আমরাও ছোটবেলায় ঠিক এভাবেই ছুটে চলে যেতাম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। এরই মাঝখানে অনেক কাজ শেষে আমি আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আমার টি টাইম। আমি চা খেতে বেশ পছন্দ করি। প্রতিদিন সকালে আমাকে 1 কাপ করে চা খেতেই হয়। আমি সারাদিনে 1 কাপের বেশি চা কখনোই খাই না। তবে সকালবেলা আমাকে 1 কাপ চা খেতেই হয়। এটা আমাকে অনেক বেশি এনার্জি দেয়। আমি দুধ চায়ে কিন্তু মাঝে মাঝে একটু করে আদা খাই, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর যাদের মাথা ব্যথা আছে বা ঠান্ডার সমস্যা আছে তারা আপনারা চাইলে আদা দিয়ে দুধ চাটা ট্রাই করে দেখতে পারেন। তবে আদা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, চাটা হয়ে আসার ঠিক আগে আগে 1 মিনিটের মতো ফোটাবেন সর্বোচ্চ, তারপরে নামিয়ে ফেলবেন। দেখবেন চাটা খেতে বেশ ভালো লাগছে এবং আপনার মাথা ব্যথা থাকলে সেটাও রিডিউস হয়ে যাবে। এই তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি 1 কাপ চা হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করছি। আর সেই ফাঁকে একটু ভিডিও করছি, আপনাদের সাথে একটু গল্পও করছি। আমি যেহেতু একদমই নতুন ভিডিও বানাচ্ছি, আমার কথাবার্তা অনেক কিছুতে অনেক ভুল আছে। প্লিজ আপনারা আমার এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব বা করব ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই তো দেখেন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুরের। আজকে আমি কই মাছ রান্না করব, এই জন্য এখানে মশলাটা রেডি করে নিলাম। এখানে যা যা বেসিক মশলা লাগে আপনারা সবাই জানেন সেটা দিয়ে এখন এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে কিছু টমেটো অ্যাড করলাম। একটু টমেটোটা দিয়ে আগে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, কারণ এখনকার টমেটো তেমন একটা গলতে চায় না। এই তো মাছটা হয়ে আসছে প্রায়। এই তো আমার মাছের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তাই আমি বলছি রান্নাটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।